সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো ফ্রেন্ডস, আজ আমি বলবো আপনাদেরকে যে টিভিএসের অ্যাপাচির জিডিটি টেকনোলজিটা কী। অনেকেরই প্রশ্ন হয় যে জিডিটি টেকনোলজিটা কীভাবে কাজ করে, জিডিটি টেকনোলজিটা আসলে কী। তো সেটাই আজকে আমি আপনাদের সেই কোশ্চেনটা সেটা আজকে আমি ক্লিয়ার করে দেবো। তো বাইকটি এখন আমি চালাবো, আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফার্স্ট থেকে থার্ড গিয়ার পর্যন্ত বাইকটি আমি উইদাউট অ্যাক্সিলারেটারে বাইকটা আমি চালাবো। মানে কি, বাইকটা আমি ফার্স্ট থেকে থার্ড গিয়ার অবধি মানে অ্যাক্সিলারেটর করবো না, অনলি ক্লাচ ছেড়ে চালাবো। ওকে, জিডি টেকনোলজিটা আসলে কী জানেন? জিডি টেকনোলজি হচ্ছে আপনি যখন ইঞ্জিন স্টার্ট করবেন তো আপনার ইঞ্জিনটি একটু হাই আরপিএমে চলবে, যার কারণে আপনি ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার ও থার্ড গিয়ার পর্যন্ত অ্যাক্সিলারেটর না করলেও আপনি গিয়ার ফেলে বাইক এগিয়ে যেতে পারবেন। তো সেটাই আমি দেখাবো আপনাদের, আমি ভালো করে আরও বুঝিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমি বাইক স্টার্ট করলাম। আপনারা এমনি এফআই ইঞ্জিনে দেখে থাকবেন যে ইঞ্জিন স্টার্ট হওয়ার পর অটো চোক সিস্টেম আছে, যার কারণে আরপিএম একটু বেড়ে থাকে। কিছু সেকেন্ড পর সেটি ইঞ্জিন একটু ওয়ার্ম আপ হয়ে যাওয়ার পর সেটি কমে যায়। তো কিন্তু অ্যাপাচিতে একটু অন্য, যেহেতু জিরো টেকনোলজি দেওয়া আছে, আপনার দেখায় আমি ফার্স্ট গিয়ারে ফেললাম বাইকটি, আমি অ্যাক্সিলারেটর ছেড়ে দিলাম। অন্যান্য সময় আপনি দেখে থাকবেন মানে ফার্স্ট গিয়ারে দিয়ে ক্লাচ ছাড়লে বাইক বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে সেই জিনিসটা হবে না, আমরা বাইক এগিয়ে যাবে। এটি কন্টিনিউ হবে 15 kmph পর্যন্ত। আমি সেকেন্ড গিয়ারে দিলাম বাইকটি, দেখুন আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি, তার সত্ত্বেও বাইক এগিয়ে যাচ্ছে। থার্ড গিয়ারে ফেললাম, এটি আপনারা 15 কিলোমিটার স্পিড পর্যন্তই এটা কাজ করবে। এরপর আমি যদি ফোর্থ গিয়ারে ফেলি, দেখুন গাড়ি গিয়ার চাইছে মনে হচ্ছে, তো একটু গাড়ি আমি উইদাউট অ্যাক্সিলারেটরে বাইকটি ঘোরাচ্ছি, আমি একা ছেড়েই দিলাম। এই টেকনোলজিটা কীভাবে কাজ করে প্রথমে বলে দিই। আপনি কিন্তু ফার্স্ট গিয়ার বলুন, সেকেন্ড গিয়ার বলুন, একবারে কিন্তু আমি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে দিয়ে আমি টানালে এটি কাজ করবে না। এটি আপনি ফার্স্ট গিয়ারে দেওয়ার পর আস্তে আস্তে যখন ক্লাচ ছাড়লেন বাইকটি গড়িয়ে যাচ্ছে, দেখলেন। তারপরেই আপনি সেকেন্ড গিয়ারে দিতে পারবেন। আপনি যদি চান যে সেকেন্ড গিয়ার থেকে স্টার্টিং করবেন, কিন্তু আপনার বাইক তখন গড়াবে না, এটা কাজ করবে না, গাড়ি বন্ধ হয়ে যাবে। এখানে লক্ষ্য করলে দেখবেন আরপিএম মিটার এখন 2000 আরপিএমের কাছাকাছি চলে গেছে। আমি আগেই বলেছিলাম যে এটি কিছুই না, এটি হচ্ছে জাস্ট আপনার ইঞ্জিন রেপটাকে একটু বাড়িয়ে দেয়। 1500 থেকে 2000 আরপিএমের মধ্যে আপনার ইঞ্জিনটি চলে, যার কারণে বাইকটি থার্ড গিয়ার অবধি গড়িয়ে যায়। আই হোপ আপনাদের উত্তরটা আসলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা দেখে আপনারা উপকৃত থাকেন তো ভিডিওটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটি শেয়ার করতে চান তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো এখানে শেষ করছি। যদি কোনো রকম প্রশ্ন থাকে অতি অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন। আর আমাকে সোশ্যাল মিডিয়া ফলো করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখানে গিয়ে ফলো করতে পারেন। তো দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সো বাই।